বন্ধুরা, আজকে আমাদের গ্রামের একদম কাছাকাছি অনেক সুন্দর একটা ঈদ মিলন উৎসব হচ্ছে। আর এটা হচ্ছে রায়পুর মোড়ে। আর এই ঈদ মিলন উৎসবে কিন্তু অনেক রকম খেলার আয়োজন করা হয়েছে বাচ্চাদের। 3 দিনের অনুষ্ঠান, আজকে তার পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আর সেই উপলক্ষে কিন্তু আফরিন নার্সারি বদরহাটের আমাদের এই প্রোগ্রামে শিশু বাচ্চাদের হাতে গাছ বিতরণ করেছে। প্রায় প্রায় কাছাকাছি 100 পিস গাছ এখানে দেওয়া হয়েছে। প্রতিটা বাচ্চাদের গিফট করা হয়েছে। আমি এক ঝলকে আপনাদের দেখাবো। আর ধন্যবাদ জানাই আফরিন নার্সারিকে যে আমাদের এই প্রোগ্রামে সাথ দেওয়ার জন্য। অনেকে আছে, অনেক নার্সারি আছে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ডকে এরকম সহযোগিতা করে না। আর আজকে এই যে রায়পুরের বন্ধুরা মিলে এই যে প্রোগ্রামটা করেছে, আমার খুব ভালো লেগেছে। এসে অনেক সুন্দর একটা প্রোগ্রাম, মানে এমন একটা প্রোগ্রাম প্রতিটা গ্রামে হওয়া উচিত। যাই হোক, আমি এসে নিজেকেও ধন্য মনে করছি। আর ছোট ছোট বাচ্চাদের হাতে না গাছ গিফট করলে, সত্যি কথা বলতে আমার নিজেরই একটা প্রথম এই ফিলিংস এত সুন্দর লেগেছে। পুরস্কৃত করা হবে। তাই যারা ম্যারাথন দৌড়ের নাম দিয়েছে প্রত্যেকে চলে আসো, আমি নামগুলো ঘোষণা করছি। তুলে দিচ্ছেন আফরিন নার্সারির তরফ থেকে একটি করে মৌসুমী লেবু গাছ। পুরস্কার গুলো তুলে দিচ্ছেন মুসলিম মন্ডল। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করো। রায়পুর মানে নতুন কিছু। পুরস্কার অনেক ছিল, পুরস্কার দিলে অনেক কিছু দেওয়া যায়, পুরস্কারের শেষ নেই। কিন্তু এবারে আমাদের থিম ছিল গাছ লাগাও জীবন বাঁচাও। তাই এবারে আমাদের পুরস্কার হিসেবে আমরা তুলে দিয়েছি গাছ। গাছের মতো মূল্যবান জিনিস আর কিছু নেই। এই গাছ বড় হবে, ফল দেবে এবং অক্সিজেনও ভালো করবে। তাই গাছ সব থেকে বড় পুরস্কার আমি মনে করি। এবারে আমাদের ওই জন্য আমরা এবারে থিম করেছি গাছ দিয়ে পুরস্কার দেওয়া হচ্ছে সবাইকে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা গাছ পেয়েছে তাদের জন্য জোর করে হাততালি দাও, তাদের উৎসাহটা বাড়াও। এবং হাবিবুল্লাহ বিশ্বাস, আফরিন নার্সারির ওনার হাবিবুল্লাহ বিশ্বাস, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাবিবুল্লাহ বিশ্বাস একটু মঞ্চে আসুন। হাবিবুল্লাহ বিশ্বাস। গজল অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া খাতুন। সাদিয়া খাতুন, হাততালি দাও একটু। আমি হাবিবুল্লাহ বিশ্বাসকে কিছু বলার জন্য একটু অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আজকে এই রায়পুরে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা ঈদ উৎসব বলে। অনেক জায়গায় আমরা দেখেছি ঈদ মিলন উৎসব হতে। আর এমন একটা প্রোগ্রাম কিন্তু আমাদের উচিত প্রতিটা গ্রামে হওয়া। খুবই আনন্দদায়ক, বাচ্চারা খুশি হয়। আর যেহেতু সাদ্দাম আমার বন্ধু, ওর কথা শুনেই আমি মানে একটা প্ল্যান করেছি যে সমস্ত বাচ্চারা এত সুন্দরভাবে এইসব খেলাধুলায় অংশগ্রহণ করছে, তাদেরকে যদি একটা করে গাছ দেওয়া হয়। বিভিন্ন কিন্তু উপহার আছে, কিন্তু আমার মনে হয় গাছের মতন উপহার আর কোনো উপহার নেই। আমার মনে হয় সব থেকে শ্রেষ্ঠ উপহার। তার কারণ একটা গাছ একটা প্রাণ। আর আমাদের বাঁচতে গেলে কিন্তু অক্সিজেন দরকার। আমরা যদি একটা গাছ বসাই, সারা জীবন কিন্তু ফ্রিতে অক্সিজেন পাবো আমরা আল্লাহর তরফ থেকে। যাই হোক, এমন উদ্যোগ আমার খুবই ভালো লেগেছে। আর রায়পুরের মানে যেসব বন্ধুরা মিলে এইসবগুলো মানে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো প্রতি বছর যেন এর থেকেও ভালো ভালো প্রোগ্রাম সেট করে। আর আমি কথা দিয়ে যাচ্ছি যে প্রতি বছরই যারা প্রোগ্রামে অংশগ্রহণ করবে, প্রাইজ পাক আর না পাক, সবাইকে আমি একটা করে ফলের গাছ গিফট করবো। আর প্রথমে আরেকটু ভুল বলে ফেলেছে, আফরিন নার্সারি ওনার হাবিব। আমি ওনার নয়, আমি হচ্ছে আফরিন নার্সারির বিভিন্ন ভিডিও করি। আমার চ্যানেল আছে, অনেকে হয়তো দেখেন, বাগান প্রেমী হাবিব। আমি বিভিন্ন নার্সারি কিন্তু অ্যাড করি বা ভিডিও করি, আর গাছপালা পরিচর্যার ভিডিও করি। আমার ছাদ বাগানে প্রচুর গাছ আছে, প্রায় 100 থেকে 150 ভ্যারাইটি। আজ এই গাছগুলো আমি যাদেরকে গিফট করছি, তারা যখন বসাবে বাড়িতে গিয়ে, সারা জীবন কিন্তু মনে থাকবে ওদের যে রায়পুরে এই প্রোগ্রাম থেকে আমরা এই গাছটা পেয়েছি। আর যখন ফল খাবে তখনও তাদের মনে পড়বে এই দিনের কথা। যাই হোক,
আমি পরবর্তী বছরেও আরো চেষ্টা করবো আরো ভালো ভালো ধরনের ফলের গাছ দেওয়ার। আর অসংখ্য ধন্যবাদ আফরিন নার্সারিকে, আজকে বেশ প্রায় কাছাকাছি 100 ফলের গাছ আমাদেরকে গিফট করেছে। একটু আগে ম্যারাথন দৌড়ে যে গাছগুলো গিফট করা হলো, মৌসুমী যে ভ্যারাইটিটা খেলাটা হয়েছে, এই খেলাটা কিন্তু খুব কষ্টের খেলা, সেই কারণে তাদেরকে স্পেশালি মৌসুমী লেবুর যে জাতটা দেওয়া হলো, এর নাম হচ্ছে কি ইয়েলো মালটা 2, সব থেকে মিষ্টি জাতের। যাই হোক, সবাই আশা করি পরবর্তীতে ফল খেয়ে তার জানাবেন। আর বাকি যেসব ছোট ছোট বাচ্চারা পার্টিসিপেট করেছেন তাদেরকে দেওয়া হবে একটা করে পেয়ারা গাছ, আর সবগুলোই কিন্তু আফরিন নার্সারি কৃতিত্ব। এই আফরিন নার্সারি কিন্তু বদরহাট বা বদর বাজার অনেকেই চেনেন, অনেক বড় একটা নার্সারি, দেশি বিদেশি বিভিন্ন ধরনের কিন্তু ফলের গাছ বিক্রি করে, অনেক দাম কম। আপনারা মনে করলে যেতেও পারেন। আর ওই নার্সারির পক্ষ থেকে আজকে এতগুলো গাছ বা এই রায়পুরের আজকে প্রোগ্রামে দেওয়া হয়েছে। সত্যি কথা, আমি আবারও একবার আফরিন নার্সারিকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর ভালো একটা ঈদ মিলন উৎসবে আমাদেরকে এত সুন্দর গাছ গিফট করলো। যাক, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আজকে কৃতিত্ব আছে সাদ্দাম হোসেন, আমার বন্ধু, একদম ছোটবেলার বন্ধু। আর সাদ্দামের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর আগামীতে কথা দিয়ে যাচ্ছি, যতজন খেলায় অংশগ্রহণ করবে সবাইকে প্রতি বছর নিত্য নতুন গাছ, ফলের গাছ আমি গিফট করব। যাই হোক, সবাই দোয়া করবেন যেন তেমনই করতে পারে। আজকে কাঁদপুরে মোড়েও একটা সেম প্রোগ্রাম হচ্ছে, সেখানেও প্রায় 100 গাছ বিতরণ হয়েছে, একটু আগে শেষ হলো। যাই হোক, গাছ কিন্তু মানুষের কিন্তু প্রচুর দৈনন্দিন প্রয়োজন। গাছ একটা কিন্তু মানুষের অনেক উপকারে লাগে। আমরা একটা যদি সান্ত্বনা প্রাইজ হিসেবে একটা পেন দিয়ে থাকি, দুদিন পরে পেনটা ফেলে দেবে, কেউ মনে রাখবে না। কিন্তু একটা গাছ যদি কেউ কষ্ট করে বসায় না, সারা জীবন কিন্তু মনে থাকবে যে রায়পুরের এই প্রোগ্রাম থেকে কিন্তু এই গাছটা আমি পেয়েছি। আমার মনে হয় উপহারের সেরা উপহার হচ্ছে গাছ। যাক, আমি এই ভাইকে বলবো বা এই কমিটির সমস্ত মেম্বারদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে 2-4টে কথা বলার সুযোগ দিয়েছে। অ্যাকচুয়ালি আমি কোনোদিন স্টেজে উঠে কোনো কথা বলিনি, আমি মনে হয় প্রথম। আর ইউটিউবে সবসময় বকে থাকি, কিন্তু সেটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই হাবিবুল্লাহ বিশ্বাসকে। হাবিবুল্লাহ বিশ্বাসকে বরণ করে নিচ্ছেন ফকির লস্কর। হাততালি দাও, হাততালি কোথায়? গজলপতি দিচ্ছেন সাদ্দাম মন্ডল। এখান থেকে আপনার নামটা বলবেন। মিলনের মা, এটা মিলনের মা। নামটা বল। ফাতেমা বিবি। আসো একটু নামটা বলবেন। আমাদের সামনেই চলছে বোর্ড। 10 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা বোর্ড রাইডিং উপভোগ করতে পারেন। 10 টাকার বিনিময়ে টিকিট কেটে টিকিট কাউন্টার থেকে বোর্ড রাইডিং এর উপভোগ করতে পারেন। আমাদের সামনে দুটো বোর্ড চলছে, যারা বোর্ড চলতে ইচ্ছুক 10 টাকার বিনিময়ে টিকিট কেটে বোর্ড। আমাদের এই গাছ উপহার আফরিন নার্সারির পক্ষ থেকে আমাদের এই গাছগুলো উপহার দেওয়া হচ্ছে বদরহাট। আফরিন নার্সারির পক্ষ থেকে বদরহাট আমাদের এই পুরস্কারগুলো ওখান থেকে দিয়েছে। গাছগুলো আফরিন নার্সারি থেকে বদরহাট ওখান থেকে দিয়েছে। মমতাজুল মন্ডল, মাহিদ লস্কর,
আফরিন নার্সারিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে সহযোগিতা করার জন্য। বিভিন্ন লেবু গাছ, পেয়ারা গাছ দিয়ে বাচ্চাদের বড়দের সহযোগিতা করেছে এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে। তার জন্য আমাদের এই পুরো অনুষ্ঠানের কমিটি মেম্বার মিলে আমাদের মানে অসংখ্য ধন্যবাদ জানাই যে আগামী বছর যেন আরও এরকম সহযোগিতা পায়, তাহলে আরও খুবই উপকৃত হব এগুলি। এখন চলছে আমাদের প্রদর্শনী অনুষ্ঠান।